আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের প্রোফাইল ফটোগুলো তৈরি করবেন। তো এই ধরনের প্রোফাইল ফটো তৈরি করতে হলে আমাদেরকে ৩টি অ্যাপের প্রয়োজন পড়বে। ফটোরুম, পিক্সেল ল্যাব এবং টোনমি ৩টি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমাদেরকে টোনমি অ্যাপটি ওপেন করতে হবে। দেন আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটি খুঁজে বের করব। তো আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করে দেব। দেন এইবার এইখান থেকে আমরা যে ফটোটি দিয়ে আমাদের প্রোফাইল ফটোটি তৈরি করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এই ফটোটি সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে আপনারা নিচের দিকে ক্রপ করার জন্য বেশ কিছু রেশিও পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো রেশিও আপনি সিলেক্ট করতে পারেন। দেন এইখান থেকে এরো আইকনে ক্লিক করবেন এবং এইখানে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। পুরোটা কিন্তু একদম ভেক্টর আর্টের মতো হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট শেয়ার আইকনে ক্লিক করব এবং এইখান থেকে ডাউনলোড একটি অপশন পেয়ে যাব। আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। এইবার আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। দেন এইখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিউ টেক্সটের উপরে আমরা ডাবল ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের নামটি লিখে দেব। তো এইখানে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন। দেন এবার এইখান থেকে এই ফন্টে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করব। তো এইখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো বাংলা ফন্ট ইউজ করতে পারেন। দেন এইবার এইখান থেকে এটার সাইজটাকে বড় করে এটাকে মাঝামাঝি অপশনে বসিয়ে দিবেন। দেন এইখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং ট্রান্সপারেন্টে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন পিএনজি আকারে। এইবার ফটোরুম অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল ডাউন করে আপনি একটু উপরের দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন স্কোয়ার নামে একটি অপশন। তো আপনারা এখান থেকে স্কোয়ার অপশনটাতে ক্লিক করবেন। দেন এবার আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করে দেবেন। দেন এবার এখান থেকে ক্রস আইকনের উপর ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ব্লার একটি অপশন পেয়ে যাবেন। এই ব্লার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে গোসান ব্লারটাকে সিলেক্ট করবেন এবং এই গোসান ব্লারটাকে আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এটাকে কমিয়ে 15 করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবার এইখান থেকে আমরা ইনসার্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে একটু আগে পিক্সেল অ্যাপ থেকে যে নামটা সেভ করেছিলাম সেই নামটা এখানে সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে। তো নামটা এখান থেকে আপনারা চাইলে আপনার মতো করে কিন্তু ছোট বড় করে বসিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে প্রথমে এটাকে একটু বড় করে নেব। দেন এবার একটা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে এবং এখান থেকে শ্যাডো নামে একটা অপশন পেয়ে যাবে। শ্যাডোটাকে সিলেক্ট করব। তো এখান থেকে প্রথম টপ ওয়ানটা আমরা সিলেক্ট করে দেবো। দেন এবার এইখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এবং এইখানে আমরা ব্লার অপশন পেয়ে যাব এবং এখান থেকে গোসান ব্লারটাকে সিলেক্ট করব এবং এটাকেও আমরা কমিয়ে 15 করে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এখান থেকে আবার ইনসার্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু আগে টোনমি থেকে যে ফটোটি সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো এবং এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এবার এইখান থেকে এটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের মতো করে ছোট বড় করে আমাদের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন এবার এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।